রামনগরে তৃণমূল নেতা শেখ জাকির হোসেনকে থ্রেট কল। বিজেপির সমর্থন না করায় প্রাণনাশের হুমকি, ভাইরাল অডিও ঘিরে চাঞ্চল্য। রামনগরে তদন্তে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। রামনগরে তদন্তে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। রামনগরে তৃণমূল নেতা শেখ জাকিরকে থ্রেট কল। ইতিমধ্যেই এই খবর সামনে এসেছে। রামনগরে তৃণমূল নেতা শেখ জাকির হোসেনকে থ্রেট কল। বিজেপির সমর্থন না করায় প্রাণনাশের হুমকি, ভাইরাল অডিও ঘিরে চাঞ্চল্য রামনগরে। ভাইরাল অডিও ঘিরে চাঞ্চল্য রামনগরে। তদন্তে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ সাউ। সমীরণ, ঠিক কি ঘটনা ঘটেছিল, কি অভিযোগ সামনে আসছে? দেখো অনন্যা, এই বিষয়ে কিন্তু প্রথমে যে যখন নববর্ষের যখন বর্ষ বরণে যখন সবাই মেতেছিল, ঠিক সেই সময় 1 তারিখ কিন্তু যে রামনগরের যে কালিন্দী অঞ্চলে তৃণমূল নেতা, সেই তৃণমূল নেতার কাছে কিন্তু একটি ফোন কল আসে। এই ফোন কলেই কিন্তু তাকে একাধিকভাবে কিন্তু সেখানে ধমকি দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে উনি, প্রথমে জিজ্ঞেস করা হয় যে উনি বিজেপি করেন নাকি, অর্থাৎ নরেন্দ্র মোদী সমর্থক নাকি। উনি যখন জানান যে তিনি তৃণমূল দল করেন, তখনই তার বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং সেখানে তাকে বলা হয় যে তার যে আধার কার্ড সহ তার জন্ম তারিখ এবং তার পাসপোর্টের নাম্বার এবং একাধিক ডকুমেন্টসের তথ্য তাকে বলা হয় এবং বলা হয় তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় এবং প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করে। এই অভিযোগের পরিবর্তে কিন্তু এলাকার যিনি তৃণমূল নেতারা রয়েছেন তারা কিন্তু নড়ে চড়ে বসেন এবং দ্বারস্থ হন স্থানীয় প্রশাসন অর্থাৎ মন্দারমণি থানার। এবং মন্দারমণি থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগও দায়ের করেন। যে অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন মন্দারমণি থানা পুলিশ এখন তদন্তে নেমেছে, কিন্তু এখনো পর্যন্ত কারুকে চিহ্নিত করা যায়নি কে, কারণ যেই নাম্বার থেকে ফোন এসছে সেই নাম্বারটা কোনো ভারতের নাম্বার, অর্থাৎ আমাদের যে +91 যে মোবাইল নাম্বার হয় সেরকম 10 ডিজিটের নম্বর নয়। এটা ইন্টারনেটের মাধ্যমে একটা কল করা হয়েছে, এমনটাই কিন্তু প্রাথমিক সূত্রে পুলিশ অনুমান করছে, যে কারণে পুলিশ তদন্ত নেমেছে বলে আমরা জানতে পারছি। তবে এই বিষয় নিয়ে যথেষ্ট ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তৃণমূল নেতারা যেমনটা বলছেন, তৃণমূলের নেতাদের একাংশের দাবি যে বিজেপি এইভাবেই রাজনীতি করছে, তৃণমূলের নেতৃত্বদের ধমকে চমকে তাদেরকে কোনোভাবে বিজেপিতে আনতে চাইছে, এটাই হচ্ছে বিজেপির কালচার। তবে এর চেয়ে এখনো পর্যন্ত বিজেপির কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধন্যবাদ তোমার সমীরণ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সমীরণ সাউ।